আমার ভাইরা, তোমরা আমাকে রেখে তোমরা এখান থেকে চলে যাও, আর আমি এখানে থেকে যাই। ভাইরা গো, আমি যে উটটাতে চেপে এসেছি ওই উটটাকেও তোমরা সঙ্গে করে নিয়ে যাও। ভাইরা বলল, ভাই রে, ওরে আব্দুল্লাহ, আল্লাহ অসুখ দিয়েছে, অসুখ ভালো হবে রে আব্দুল্লাহ। আজ তুই যে উটটা পাঠায়া দিয়েছিস, তুই আবার কিসে বছরে আবার তুই মক্কাতে যাবি? আব্দুল্লাহ বলছে, না, আমার আর মক্কা যাওয়া হবে না, আমার আর আমেনার সাথে দেখা হবে না, আমার আর কাবা শরীফ তওয়াফ করা হবে না, আমার আর বাবার সাথে দেখা হবে না। আব্দুল্লাহ বুঝে গেছে আর তার মক্কা যাওয়া হবে না। ভাইদেরকে বিদায় করে দেয়া বলছে, ভাইয়েরা গো, আমার এই উটটাকে নিয়ে গিয়া আমার আমেনার কাছে তো তোমরা দুয়ারে হাঁকায়া দিও। খালি উটটা দেখে আমার আমেনা কত কাঁদবে, আমার আমেনাকে যেন তোমরা কেউ আঘাত দিয়ে কথা বলিও না। আমি বাড়ি থেকে যখন আসি আমার আমেনাকে এমন কিছু আমি বেশি টাকা পয়সা দিয়ে আসতে পারিনি, আমার আমেনাকে তোমরা একটু বুঝাইয়া বলিও। সম্মানিত ভাই, সমস্ত ভাইগুলো আপনার চলে আসে। এইদিকে হযরত আমেনা 16 বছরের আমেনা, অল্প বয়সের আমেনা বাবা রাস্তার দিকে তাকায় আছে। আমার স্বামী কেন আসে না, আমার স্বামী কেন ব্যবসা থেকে ফিরে না? বাবা গো, দেখছে একটা উটের দল চলে আসছে। আমেনা চালাক মহিলা বাপ, চিন্তা করছে এই উটের দলের ভিতরে মনে হয় আমার স্বামী আসছে। এমন সময়তে বাবা রে, আব্দুল মুতাল্লিবের আপনার আঙ্গিনাতে ওই দলটা বাবা ঢুকতে শুরু হয়ে গেল, উটগুলা প্রবেশ করতে শুরু হয়ে গেল। এবার আমেনা একটা একটা করে গুনতে 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 বাবা যখন 9 নম্বরের উটটা চলে গেছে, 10 নম্বরের উটটার দিকে তাকায়া দেখে গো, ওই উটটার চোখ দিয়া জানে বাবা বছর নয়নে পানি ঝরে যাচ্ছে। উটের ওপরে কোনো মানুষ নাই, উটের ওপরে কোনো সওয়ারি নাই। আমেনা চিন্তা করছে, তাই আহারে 10 নম্বর উটটা কেন খালি দেখা যায়? তাহলে কি আমার স্বামী আর দুনিয়ার জমিনে বেঁচে নাই? বাবা গো, সব ভাইগুলো আব্দুল মুতাল্লিবের কাছে হাজির হয়ে গেল। আব্দুল মুতাল্লিব বলছে, বেটা রে, তোরা কোথায় ব্যবসা করেছিস, কত টাকা লাভ করেছিস সেটা আমার জানার প্রয়োজন নাই, একটা বার বল আমার ছোট বেটায় আব্দুল্লাহ কই, আমার ছোট বেটায় আব্দুল্লাহ কই রে, আমার ছোট বেটাটা কই? এ মুসলমান ডাক দিয়া ভাইয়েরা বলল, চাপ্পা গো, চিন্তা করেন না, আপনার ছোট বেটা অসুস্থ হয়েছে, অসুখ হয়ে গেছে। ওই মদিনার জমিনে ওই আজমি দাদার গোত্রের ভিতরে তাকে রেখে দিয়া নানা নানির বাড়িতে রেখে দিয়া চলে এসেছি। এ বাবারা, এবার আব্দুল মুতাল্লিব আব্বাজান বলছে, আব্বা ডাক দিয়া বলছে, বেটা রে, অসুস্থ ভাইকে রেখে দিয়া চলে আসলি রে বেটা, অসুস্থ ভাইকে রেখে দিয়া তোরা চলে আসলি। আমি জন্মদাতা পিতা, আমি জন্মদাতা আব্বা জানা, আমি যদি মরেও যেতাম এরপরেও আমার অসুস্থ বেটাকে আমি রেখে আসতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার টুক 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 করে আমেনা চলে যাচ্ছে। বাবা আমেনা গিয়া শ্বশুর আব্বাকে জিজ্ঞাসা করছে, আব্বা গো, আপনার তো সব বড় বেটা গুলাকে দেখা যায়, কিন্তু আব্বা গো আপনার ছোট বেটাটা কই? আপনার ছোট
বেটাটা কই? আব্দুল মুতাল্লিব বলছে আমেনা রে, ওরে বিটি আমেনা, চিন্তা করিস না, তোর স্বামী অসুস্থ হয়ে গেছে। তোর স্বামী অসুস্থ অবস্থায় মদিনার জমিনে রেখে দিয়া চলে এসেছে রে আমেনা, চিন্তা করিস না। আমেনা চোখের পানি মুছতে মুছতে রুমের দিকে চলে গেল। বাবা, একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, হঠাৎ একদিন আমেনা চিন্তা করছে, আরে আমার অসুস্থ স্বামীটা পড়ে রইল মদিনায় আর আমি রইলাম মক্কাতে। আজকে আমার স্বামী যদি আমার কাছে থাকতো, আমি একটু তার সেবা করতাম, আমি একটু নেকি কামায়া নিতাম। মনের কথা নিয়ে কোথায় যাবে বাবা? কার কাছে মনের দুঃখ খুলে বলবে গো? বৃদ্ধ শ্বশুর আব্বার কাছে গিয়ে বলছে, আব্বা গো, আপনার বেটা অসুস্থ অবস্থায় পড়ে রইল মদিনায় আর আমি রইলাম মক্কাতে। ও গো আব্বা, আমার অসুস্থ স্বামীটাকে একটু আমার কাছে আইনা দেন না আব্বা গো, একটু ব্যবস্থা করে না, আমার স্বামীর একটু সেবা করে নি। আব্দুল মুতাল্লিব বলছে, আমেনা রে, কথাটা তুই খারাপ বলিস নি রে বেটি আমেনা, তবে আমি তোর শ্বশুর আব্বা, আমি চেষ্টা করে দেখছি কি করা যায় রে বেটি আমেনা, তুই চিন্তা করিস না। বড় বেটা হারেসকে ডাক দিয়ে বলছে, বেটা হারেস রে, ওই দেখ আমেনার চোখের দিকে মুখের দিকে তাকানো যায় না রে, ওই আমেনার দিকে আমি তাকাতে পারি না রে, এটা কষ্ট করে আমার একটা কথা তুই মেনে নে রে বেটা, একটা বার তুই মদিনার জমিনে যা আর আমার অসুস্থ আব্দুল্লাহকে তুই কোলে করে নিয়ে তুই বাড়ি চলে আয়, তুই বাড়িতে পৌঁছায়া দে। বাপের কথা বেটা বাবা অমান্য করলো না। এবার বড় বেটা আপনার রওনা দিয়ে দিল। দেখবেন আমাদের সমাজে যদি কেউ মারা যায় গো বাবা, কেউ যদি ইন্তিকাল করে, দেখবেন লাইনবদ্ধ ভাবে সবাই যেমন জানাজার মাঠে যায়, আব্দুল্লাহর বড় ভাই যেন দেখছে বাবা সারিবদ্ধ ভাবে মানুষ চলে যাচ্ছে। একজনকে জিজ্ঞাসা করছে, ভাই কি হয়েছে গো, কি ব্যাপার? ওই মানুষটা বলে, ভাইয়া এখানে কথা বলে সময় নষ্ট না করে একটা নজর যদি দেখবো, মনে করে সামনে আগিয়ে যাও। সামনে গিয়ে দেখছে বাপ একটা খাটলার ভিতরে সাদা কাফন পরিধান করে কে যেন শুয়ে আছে রে বাবা। আব্দুল্লাহর বড় ভাই হারেস বাবা ডাক দিয়ে বলছেন, তোমরা কারা গো, তোমরা কে গো? কাফনের গিটটা একটু খুলে দাও, কাফনের ভিতরে কে শুয়ে আছে একটা বার দেখতে দাও। বাবা কাফনের গিটটা যখন খুলে দিল, দেখছে তার সেটার কেউ ছিল না বাবা, সেটা ছিল আব্দুল্লাহ আমার নবীজির আব্বা জান। বাল্যকালে এ মাহবাব জান মহারে বাল্যকালে এ মা বাবা যার মহারে তাহার মতো দুঃখী নাই রে জগতে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। আসার কে বড় ভাই জমিনে পড়ে বলে, আব্দুল্লাহ রে, ওরে ভাই আব্দুল্লাহ, এটা তো কথা ছিল না রে ভাই, তুই চলে যাবি দুনিয়া থেকে। দেখবেন আমাদের সমাজে ভাইয়ে ভাইয়ে কথা থাকে না বাবা, ভাইয়ে ভাইয়ে মিল মহব্বত থাকে না, ভাইয়ের সাথে ভাইয়ের রাগারাগি। কিন্তু কোনো অন্য মানুষ যদি ছোট ভাইকে মারে গো, বড় ভাইটার দাঁড়িয়ে থাকতে পারে না, বলে আমার ভাইকে মারিস না রে,
আমার ভাইকে মারিস না। বড় ভাই নিজে মার খায়, এরপরেও ছোট ভাইকে মারতে দেয় না। মুসলমান, মায়ের পেটের ভাই কোথায় গেলে পায়? আজ সেই ভাইকে কত জনা পর করে রেখেছ রে বাবা। কত জনা ভাইকে ভাই বলে ডাকো না, বড় ভাইকে সম্মান দাও না। যুবক রে, ভাই ভাই মিল মোহাম্মতটা রাখি ওরে বাবা। সোনা মানিক, এবার বাবা ওই আব্দুল্লাহকে আপনার দাফন করে দিল কবরের পাশে। বাবা দেখবেন আমাদের সমাজে কোন সন্তানের যদি মা মারা যায় গো, কোন সন্তানের যদি বাবা মারা যায়, ওই সন্তানটাকে বাবা আর তাকে ডেকে 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 নিয়ে আসা যায় না। তাকে বুঝায়া বুঝায়া বাবা কবরের কাছ থেকে নিয়ে আসে। ওই রকম বাবা ওই কবরের পাশে যেন বাবা আব্দুল্লাহর বড় ভাই হারেস কান্দাছে। একটা বাবাজি রাখাল ছেলে, একটা যুবক ছেলে আপনার পাহাড়ের দিক থেকে দৌড়ে এসে যেন বলছে, চাচা গো কবরের পাশে কাঁদবেন না গো চাচা, কবরের পাশে কাঁদবেন না, কবরের পাশে কাঁদিয়েন না গো চাচা। আপনি এই কবরের পাশে এত কান্না করছেন, বিষয়টা কি, ব্যাপারটা কি? এই কবরের ভিতরে আপনার কে শুয়ে আছে? হারেস ডাক দিয়া বলল, বালক রে, এই কবরে যে শুয়ে আছে এটার অন্য কেউ না, এটা হইল আমার কলেজার টুকরা নয়নের পার আমার ছোট ভাই, এটা হইল আমার ছোট ভাই। এই কথা বলার পরে বাবা গো আমার সোনা মানিকেরা, ইন দি মিন টাইমে বাবাজি ওই ছেলেটা বলছে, চাচা গো আমার একটা কাজ সহজ হয়ে গেল। বলে কি সহজ? আপনার ভাই যখন দুনিয়া থেকে চলে যাবে এর কিছু সময় আগে আমাকে একটা আমানত দিয়ে গেছে, তার হাতের নাম লেখা আংটিটা আমাকে দিয়ে গেছে, আর বলেছে তুমি তো এই পাহাড়ে এই দেশে তুমি ছাগল বকরি চড়াও, যদি কোন রকমের সত্যবাদী একটা মক্কার মানুষ পেয়ে যাও, এই সত্যবাদী এই মক্কা মানুষটার হাতে আমার আংটিটা দিয়ে দিও। এই আংটিটাকে জানো আমার আমেনার কাছে পৌঁছায়া দেয়। হারেস বলে, বাবা রে তোমাকে কি আমার আর কোনো কথা বলেছে নাকি? বলে হ্যাঁ, আর একটা কথা বলে নাই, তবে আমি একটু বুঝতে পারলাম ওই আব্দুল্লাহ যেন আল্লাহর সাথে কথা বলছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলছিল? সেদিন হয়তো আব্দুল্লাহ বলেছিল, আল্লাহ গো আমার বাড়ি হলো মক্কাতে আর আমার কবর হলো মদিনাতে, আমার বাড়ি হলো মক্কাতে আর আমার কবর হলো মদিনাতে, আল্লাহ গো আমার আমেনার কবর যেন হয় সোনার মদিনায়। আমার আল্লাহ হয়তো সেদিন বলেছিল, আব্দুল্লাহ রে, ওরে আব্দুল্লাহ তোর বাড়ি হলো মক্কাতে আর কবর হলো মদিনায়, ওই আমেনার কবর হবে মদিনায়, আর তুই যে আমেনার পেটে একটা সন্তান ছেড়ে এসেছিস, ওই নূর নবীর রওজা মুবারক হবে সোনার মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা গো, এবার বাবা হারেস আবার খালি হাতে ফিরে চলে আসে। আমেনা এইদিকে বাবা একটা স্বপ্ন দেখছে। বাবা কি স্বপ্ন দেখছে? যে তার বুকের একটা নূর, তার বুকের একটা জ্যোতি, তার বুকের একটা আলা বুক থেকে বেরিয়ে যেন আসমানে গিয়া হারিয়ে গেছে। এমন সময়তে চোখটা খুলে গেল বাবা। এমন আশ্চর্যজনক স্বপ্ন দেখে আর স্থির থাকতে পারলো না, একেবারে ছুটতে ছুটতে গিয়া দা শ্বশুর আব্বাকে গিয়া বলছে, আব্বা গো, ও গো আমার আব্বা জান,
আমি সারা রাত্রি জাগিয়েছিলাম গো আব্বা, কিছুক্ষণের জন্য আমার চোখটা লেগে গিয়েছিল, কিন্তু আমি স্বপ্নে দেখলাম আমার একটা বুকের নূর যেন বেরিয়ে গিয়ে আসমানে হারায়া গেল। আব্দুল মুতাল্লিব বলছে, আমেনা রে, ওরে বিটি আমেনা, এমন স্বপ্ন কেন দেখলি রে বিটি আমেনা? আমেনা রে, এমন স্বপ্ন কেন দেখলি? স্বপ্ন কেউ ইচ্ছা করে দেখে না বাবা। আমার আমেনাকে, আমার মা আমেনাকে ডাক দিয়ে বলে, বিটি আমেনা, ওরে বিটি আমেনা, তোর স্বপ্ন যদি সত্যি হয়, তোর স্বামী আব্দুল্লাহ আমার বেটা আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা আমার, ওই আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে বলে, আমেনা রে, নারীদের বুকের নূর হলো তার স্বামী। এ মুসলমান বাবাজিরা, স্বপ্নের মাধ্যমে খবর পেয়েছে, বেটা এসে হাজির হলো। বেটা এসে হাজির হয়ে বৃদ্ধ বাবজির বুকের উপরে মাথা দিয়ে বলছে, আব্বা গো, ও গো আব্বা জান, ও গো আব্বা, আমার ভাই আব্দুল্লাহ আর দুনিয়ার জমিনে বেঁচে নাই, আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। হযরত আমেনা 16 বছরের আমেনা, অল্প বয়সের আমেনা বাবা, টুক 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 করে আপনার কাজ গিয়ে বলছে, আব্বা গো, আপনার বড় বেটা তো দেখা যায় ছোটটা কই গো আব্বা? আব্দুল মুতাল্লিব বলছে, বিটি আমেনা রে, ওরে বিটি আমেনা, তোর স্বপ্নটা সত্য হয়ে গেছে রে বিটি আমেনা। আমার কলেজার টুকরা নয়নের পারা, আমার ছোট বেটা আর দুনিয়ার জমিনে নাই। তবে বিটি আমেনা রে, আমি আব্দুল মুতাল্লিব এখনো বেঁচে আছি রে বিটি আমেনা, তুই চিন্তা করিস না রে বিটি, কান্না করিস না। কিন্তু বাবা মনটা কি আর মানে গো? আমেনা মুখটাকে চোখগুলা মুছতে মুছতে চলে গেছে, একবার জোরে করে কেঁদে ফেলেছে। এমন সময়তে আব্দুল মুতাল্লিব বলছে, এ বিটি আমেনা, আমি তোর শ্বশুর আব্বা বললাম বিটি রে কান্না করিস না, তুই যদি কাঁদিস রে বেটি, আমি সহ্য করতে পারবো না, ধৈর্য ধরতে পারবো না রে বেটি। আমি তোকে দেখে দেখে আমার আব্দুল্লাহর কথাগুলো আমি তোকে দেখে দেখে সবুর দিয়েছে বড় বেটি আমেনা। এ মুসলমান বাবাজির, আমার ভাই জানেরা, আমার মা খালা গো, এবার বাবা এইদিকে আমার নবী, আপনার নবী, মা আমেনার গর্ভে আমার নবী আব্বা জান দুনিয়ার জমিন থেকে চলে গেল বাবা। সোনামানি গো, দুনিয়ার জমিনে যার বাবা নাই, সেই জানে বাবা হারানোর কি ব্যথা। মুসলমান বাবাজি, আমার মা আমেনা, আমার মা আমেনার পেটে হলো আমার নূর নবী, আপনার নবী, আমার নবী বাবা। এই দিকে বাবা আব্বা তো চলে গেল, কিন্তু আমার নবীজি দুনিয়ার জমিনে আগমন করবে। মুসলমান ভাই, তার আগে আমার নবীজির কত মজেজা। আজকে বাবা গো, এই নবীর মোহাব্বতে আমরা যখন দুরুদ পড়ি, এই নবীকে যখন মোহাব্বত করি, ভালোবাসে কথা বলি, কতজনায় আমাদেরকে কত রকমের গালি দেয়, কত রকম ভাবে আমাদেরকে টিটকারি মস্করা করে, নবীর নামে গান করে, ওলিদের নামে গান করে। এরে বাবা, নবীর নামে গান বলবো না, ওলিদের নামে গান বলবো না, তো ওই ওহাবি মোল্লার বাপের নামে গান বলবো নাকি রে বাবা? সোনা মানি গো, আমার নবীজি যখন মা আমেনার পেটে, আমার মা আমেনা যখন রাস্তা দিয়ে চলতো রে বাবা, আর আমেনার পায়ের তলে যদি বাবা পাথর পইড়া যাইতো, ওই পাথরটা একেবারে বাবা মোমের মতো নরম হইয়া যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা,
আমেনারা পায়ের তলে যদি বাবা কাটা ফুটে যেত রে বাবা, ওই কাটাটা একেবারে গোলাপ ফুল হইয়া যেত। তোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান বাবাজি, আমার সোনা মানিকের, আমার আব্বা জানের আগো, এমন সময় একদিন বাবা হঠাৎ একদিন বাড়িতে একটু পানি নাই, বাড়িতে কোনো ছেলে টেলে নাই, এমন সময় পানির খুব প্রয়োজন। আমার নবীর মা জননীর পানির প্রয়োজন হয়ে গেছে বাবা। আমার নবীজি মায়ের পেটে বাবারে, আমাদের মা আমাদেরকে পেটে নিয়ে কত কষ্ট করেছে, কিন্তু আমেনা বলে আমার পেটে সন্তান আছে, এটা আমি একটুও টের পাইতাম না, কষ্ট পাইতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার মা কত বমি করেছে, কত কষ্ট করেছে গো। আমার মা চলতে পারে নাই, ফিরতে পারে না, উঠতে পারে নাই, বুঝতে পারে নাই, কত আঘাত, কত কষ্ট, খেতেও পারতো না। মুসলমান যুবক, হযরতে আমেনা যখন পানি আনতে যাচ্ছে গো, এমন সময়তে বাবা তিনজন মহিলা চলে আসছে কুয়ার কাছ থেকে। আস্তে আস্তে মাঝ রাস্তায় যখন দেখা হয়ে গেছে, আমেনাকে ডাক দিয়ে বলছে, বোন আমেনা রে, তুমি পানি আনতে যাচ্ছ না, কোথায় যাচ্ছ রে বোন? বলে, বোন রে, এক ফোঁটা পানি বাড়িতে নাই, তাই একটু পানির জন্য আমি কুয়ার কাছে যাচ্ছি। ওই তিনজন মহিলা ডাক দিয়া বলছে, ভাই বোন আমেনা গো, ওরে বোন আমেনা, আজকে তোমাকে বলবো কি, একটা ফোঁটা পানির কোন লাগান পাওয়া গেল না। এ আমেনা, এত নিচে পানিটা নেমে গেছে, এত নিচে পানিটা নেমে গেছে, পানির কোনো তালাশ পেলাম না। আমেনা বলছেন, দেখ দিনের বোন, আমার পানির বড় প্রয়োজন পড়ে গেছে। আর অমনি বাবা কানে যেন আওয়াজ চলে আসলো, আমেনা গো, আমেনা, তুমি এই মহিলাগুলার কথা শুনবা না রে আমেনা। আমেনা গো, এই মহিলাদের পেটে নবী ভরা নাই গো আমেনা। আমেনা গো, এই মহিলাগুলার মতন তুমি না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, আমেনা ওই মহিলার কথাগুলো আর শুনলো না বাবা, একেবারে কুয়ার কাছে চলে যাচ্ছে। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল রে, তাড়াতাড়ি করে যা, পানিটা নিচে নেমে গেছে। আমার হাবিবের মা পানি নেবার জন্য কুয়ার কাছে যাচ্ছে রে জিবরাইল। এখানে আসার পরে যদি পানি না পায়, আমার হাবিবের মা কষ্ট পাবে। আর হাবিবের মা যদি কষ্ট পায়, তাহলে আমি আল্লাহ কষ্ট পাবো, আমার হাবিব কষ্ট পাবে। বাবা গো, আমেনা গিয়ে দেখছে বাবা, ওই কুয়াতে যেন পানি উপরে উঠে একেবারে উথাল পাথাল খেলতে আরম্ভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, এমন সুমাতে আমেনার কানে আওয়াজ আসলো, আমেনা গো, তোমাকে বালতিতে দড়ি বাঁধতে হবে না, কারণ বালতিতে যদি ভাই দড়ি বাঁধা হয় আর কুয়া থেকে যদি পানি উঠানো হয়, তাহলে বারবার বাহিস মেরে মেরে তুলতে হবে। আর বাহিস মারে মারে তুলতে গিয়ে যদি পেটে বাবা ব্যথা লাগে, পেটে যদি ধাক্কা লাগে, আমার ওই আমেনাকে বলছে, আমেনা গো, আমেনা তোমাকে দড়ি বাঁধতে হবে না। আর আমেনার পেটে ধাক্কা লাগা মানে আল্লাহর আরশে ধাক্কা লাগা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেনা দড়ি বাঁধা বাঁধিয়ে পুকুর থেকে আমরা যেমন পানি উঠায় আনি, অমনি ভাবে বাবা পানি উঠায় আনিল। এ মুসলমান, আমার নবীজির জীবনী বলে শেষ হবে না বাবা। কমিটির তরফ থেকে একটা আবদার আছে, আমি ওই দিকে যাব। তবে বাবা গো,
আমার নবীজির মুজিজার কথা আর একটু বলি বাবা। আপনি দুনিয়াতে এসেছেন, আমিও দুনিয়াতে এসেছি বাবা। আপনার বাবা এসেছে, আপনার মা এসেছে, আপনার বিবি এসেছে, আপনার সন্তান এসেছে। এ বাবা রে, আমার নবী যেদিন দুনিয়ার জমিনে আগমন করবে গো সোনা মানিকেরা, আমার নবী আপনার নবী যখন দুনিয়াতে আসবে এমন সময়তে রাত বলেছিল আল্লাহ নবীকে রাতের বেলায় পাঠায়া দাও, দিন বলেছিল আল্লাহ নবীকে দিনের বেলায় পাঠাও। আল্লাহ বলেছিল তোদের উপকার কি? বলে কিয়ামত পর্যন্ত আলেম উলামা বায়ান করবে নবী রাতের বেলাতে এসেছিল, নবী রাতের সম্মান বেড়ে যাবে। নবী দিনের বেলাতে এসেছিল, দিনের সম্মান বেড়ে যাবে। আমার আল্লাহ পাক বাবা এমন একটা মিঠি 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 সময় আমার নবীকে পাঠায়া দিলেন। ওটা রাতও না, ওটা দিনও না, একেবারে সুবহে সাদেকের টাইমে আমার নবীকে পাঠায়া দিয়েছেন। আমার আল্লাহ বলে জিবরাইল রে, আজকে জান্নাতের দরজা খোলায়া দে, আজকে রহমতের দরজা খোলায়া দে, আজকে আসমানের দরজা খোলায়া দে। ওরে জিবরাইল, আজকে দুনিয়ার জমিনের যত পাখিরা আছে তাদেরকে কিচিমিচি কিচিমিচি করা বন্ধ করতে বল। আজ সারা জীবন তারা কিচিমিচি করবে, আমি বাধা দেব না, তবে আজকের দিনে বন্ধ করে দে। আজকের দিনে যাদের সন্তান হওয়ার ডেট আছে, আজকের দিনে যাদের সন্তান হওয়ার ডেট আছে, আজকের ডেটটা পাল্টায়া দে। আমার জিবরাইল বলছে আল্লাহ গো এটা কেমন দিন, কি ব্যাপার, বিষয়টা বলো। বলে জিবরাইল রে, আমি যেই নবীকে না সৃষ্টি করলে আমি কিচ্ছু সৃষ্টি করতাম না, ওই হাবিব আজকে দুনিয়ার জমিনে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলছেন হে জিবরাইল, জিবরাইলকে ডাক দিয়া বলে জিবরাইল রে, ওই দেখ আমেনার পেটে আমার হাবিব আজকে দুনিয়ার জমিনে পদার্পণ করবে, দুনিয়ার জমিনে আগমন করবে রে জিবরাইল। জিবরাইল বলে আল্লাহ গো, কোন মহিলার যদি সন্তান প্রসব হয় তাহলে তো আরেকটা পাশে আরেকটা মহিলার প্রয়োজন হয়, তবে আমেনা তো একাই ঘরের ভিতরে আরাম করছে, বসে আছে, কিন্তু আল্লাহ গো আমেনার পাশে তো মহিলার দরকার। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে ও জিবরাইল, চারজন জান্নাতি নারীকে ডাকো। চারজন জান্নাতি নারীকে ডাকা হলো। ও বাবা গো, এখানে একটা মজার বিষয় হলো কি জানেন, আপনিও দুনিয়াতে এসেছেন, আমিও দুনিয়াতে এসেছি, আমাদের জন্য আমার আল্লাহ একটা ধূপকাঠিও পাঠায় না রে বাবা। আর আমার নবীর গোলামতি করার জন্য আমার আল্লাহ চারজন জান্নাতি নারীকে পাঠায়াছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চারজন নারীকে ডাকার পরে বলে নারীরা রে, যাও তোমরা দুনিয়ার জমিনে চলে যাও, আমেনার বাড়িতে চলে যাও। আজকে আমার হাবিব দুনিয়ার জমিনে যাবে, আমার হাবিব আজকে দুনিয়ার জমিনে আগমন করবে। আজকে আমার হাবিবের কাছে তুমি, আমরা তো আমেনার কাছে চলে যাও। ওই চারজন জান্নাতি নারীরা বলেছিল আল্লাহ গো, আমরা তো আমেনার বাড়ি জীবনে কোনোদিন যাই নাই, আমরা তো আমেনার বাড়ি দেখি নাই। আমার আল্লাহ বলেছিল জান্নাতি নারীরা রে, আমার দোস্ত আমার হাবিব যাবে দুনিয়ার জমিনে, আজ আমার হাবিবের আগমনের কারণে আমি তিনখানা সাদা পতাকা উড়াইয়া দিয়েছি। একটা বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে, আর একটা কাবা শরীফের ছাদের উপরে, আর একটা হযরত আমেনার ছাদের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনখানা পতাকা উড়ায় আছে আমার নবীর মহব্বতে। আমেনা বলছে আমি নজর করে দেখলাম একেবারে আসমান থেকে যেন একটা সিঁড়ি নেমে চলে আসছে বাবা। ওই নারীগুলা যখন চলে আসছে এমন সময়তে আমার আল্লাহ বলে জান্নাতি নারীরা রে, তোমাদেরকে যদি আমেনা জিজ্ঞাসা করে তোমরা কারা গো, তাহলে তোমরা কি উত্তর দেবে? তখন ওই নারীগুলা বলতে আরম্ভ করলো, আমরা বলবো যে চিনিলি না রে আমেনা বিবি, চিনিলি না রে আমাকে,
শফের বিবি আবে আদম শফের বিবি আবে হাওয়া নামটি জগতে চিনলে না রে আমেনা বিবি চিনলে না রে আমাকে ইব্রাহিম নাবির বিবি আবে ইসমাইল নাবির মাতা আবে এ হাজেরা নামটি জগতে চিনলে না রে আমেনা বিবি চিনলে না রে আমাকে ঈসা নাবের মাতা আবে ঈসা নাবের মাতা আবে মারিয়ম নামটি জগতে। আর একজন বাবা কিছু বলছে না। আল্লাহ বলে তুই কেন কিছু বলিস না, তোর কেন মুখ বন্ধ? বলে আল্লাহ গো, ওদের স্বামী হলো নবী, ওদের সন্তান হলো নবী, আর আমার এমন একটা স্বামী যার কথা বলতে আমার বড় লজ্জা লাগে। বলে যা আছে তাই বল। সাথে সাথে ওই মহিলা বলতে লাগলো, আমি বলবো চিনিলি না রে আমেনা বিবি চিনিলি না রে আমাকে। খোদাই দাবি করা ফেরাউনের বিবি, খোদাই দাবি করা ফেরাউনের বিবি আসিয়া নামটি জগতে। আমার আল্লাহ বলে তোদেরকে এসব বলার কোনো দরকার নাই, এসব বলার কোনো প্রয়োজন নাই। তোরা বলবি আমেনা গো, তোমার পেট থেকে আজকে যেই সন্তানটা আসবে এটা সাধারণ কোনো সন্তান না, এটা হইল আল্লাহ কোরআনে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই রাহমাতাল লিল আলামিনের গোলামতি করতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, এমন সুমাতে আমার নবী দুনিয়াতে আসলেন। মা হাজেরা নজর করে দেখেন বাপ, আপনার নবী আমার নবী। আমার মাদেরকে যদি জিজ্ঞাসা করি মা গো সন্তানের আগে পা আসে না মাথা আসে, ওই মায়েরা বলবে আগে মাথাটা বেরিয়ে আসে। বাইরে আমার নবী আপনার নবী দুনিয়ার জমিনে আসছে, আগে বাবা পা দুনিয়ার জমিনে রেখে বাবা এই দুনিয়ার জমিনকে আমার নবী ধন্য করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজেরা নজর করে দেখে আর বলে আমেনা গো, আমেনা এটা তোমার সাধারণ কোনো বেটা না, এটা তোমার সাধারণ কোনো বেটা না। তোমার এই বেটার ইজ্জত এই দুনিয়ার জমিনে 2 টাকার হাজামকে আমার আল্লাহ দেখাবে না। তোমার বেটার খাতনা করা অবস্থায়, মুসলমানি দেওয়া অবস্থাতে আমার আল্লাহ দুনিয়াতে পাঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার মা হাজেরা আর একবার নজর করে দেখে আর ডাক দিয়ে বলে আমেনা গো, ও গো আমেনা, এই দুনিয়ার জমিনে 2 টাকার দাইমা দিয়ে তোমার বেটার নাভি আমার আল্লাহ কাটাবে না। তোমার বেটার নাভি কাটা অবস্থায় আমার আল্লাহ দুনিয়াতে পাঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন
মোহাম্মদ হরদম জবান পাক নাম মোহাম্মদ হরদম জবান শাফিআনা আরে রহমতেরি দয়াল নবী এলো রে ধরায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আগমন ঘটলো তো নাকি ভাই?